বন্ধুরা, এতদিন পর্যন্ত আমেরিকা নিষেধাজ্ঞার খেলা খেলে তার পরাশক্তি দেখিয়ে বড় বড় দেশগুলিকেও তাদের সামনে নতজানু করে দিত। কিন্তু এখন আমেরিকা নিষেধাজ্ঞার খেলা নয়, বরং শুল্কের খেলা খেলছে এবং একের পর এক দেশকে নতজানু করে দিচ্ছে। এই খেলায় আমেরিকা এখনো পর্যন্ত 20টির বেশি দেশের উপর শুল্ক আরোপ করেছে এবং এর মধ্যে কিছু দেশ এমন রয়েছে যারা ব্রিক্সের সদস্য। যদিও ভারত কোনো রকমের ট্রাম্পের শুল্কের ধাক্কা এড়াতে সক্ষম হয়েছে, কিন্তু যদি এখনই কোনো কৌশল বাস্তবায়ন না করা হয় তাহলে ভারতও দীর্ঘ সময়ের জন্য ট্রাম্পের শুল্কের ধাক্কা এড়াতে পারবে না। এবং ইতিমধ্যে ভারতের জন্য অবাক করার মতো খবর হলো, আমেরিকা ভারতের কপার এবং ঔষধ শিল্পকে লক্ষ্যবস্তু করেছে যে তারা কপারের উপর 50% এবং ঔষধের উপর 200% শুল্ক আরোপ করবে, যা ভারতের ঔষধ ও কপার শিল্পের উপর খারাপ প্রভাব পড়তে বাধ্য। যদিও আমেরিকা ভারতের ঔষধ শিল্পকে লক্ষ্যবস্তু করেছে, কিন্তু ভারত ছাড়া তাদের একদিনও চলবে না। তা সত্ত্বেও ভারতের ঔষধ শিল্প এবং তামা পণ্যের উপর এত বিশাল শুল্ক আরোপ করার হুমকি কেন দিয়েছে? বন্ধুরা, এর পিছনের কারণটা কি? চলুন সেটা একবার খোঁজার চেষ্টা করি। তাহলে আমেরিকা কি ডলার নিয়ে চিন্তিত? আমেরিকা কি ব্রিক্সকে ভয় পাচ্ছে? আসুন এই ভিডিওতে এই সমস্ত বিষয়টা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমেরিকা ট্রাম্প ক্ষুব্ধ কিনা, নাকি তিনি রাগের বশবর্তী হয়ে এমন কিছু করার চেষ্টা করছেন, সেটা আগামী সময়েই জানা যাবে। তবে বর্তমানে ভারত এবং অন্যান্য দেশের প্রতি তার উদ্দেশ্য দিন দিন দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমেরিকা 9 জুলাই পর্যন্ত সমস্ত দেশের উপর শুল্ক আরোপের সময়সীমা দিয়েছিল, কিন্তু এই সময়সীমার মধ্যেও আমেরিকা প্রায় 22টি দেশকে লক্ষ্য করে সেই দেশগুলির পণ্যের উপর 25 থেকে 50% শুল্ক আরোপ করেছে। এবং যে দেশগুলিতে শুল্ক আরোপ করা হয়েছিল তার মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরও অনেক দেশ। অর্থাৎ এটা স্পষ্ট, যে দেশগুলির উপর শুল্ক আরোপ করা হয়েছে তাদের পণ্য আমেরিকান বাজারে ব্যয়বহুল হয়ে উঠবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেসব দেশের উপর শুল্ক আরোপ করা হয়নি এবং সেই সব দেশের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত নয়, এবং এই তালিকায় ভারতের নাম অন্তর্ভুক্ত ছিল না। এখন এখানে ভারতের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি কারণ আমেরিকারও ভারতকে প্রয়োজন এবং আমেরিকা নিজেও ভারতের সাথে শীঘ্রই একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চায়। এমন পরিস্থিতিতে তারা ভারতকে ক্ষুদ্র বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য 1 আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু সমস্যা হলো, ইতিমধ্যে ভারতের উপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে ভারত আমেরিকার চাপের মুখে পড়ে ক্ষুদ্র বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে। আসলে আমেরিকা নিজের সুবিধা মতো ভারতের বাজারে তার জিএম ফসল অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড ফসলের উপর ভারত যে শুল্ক আরোপ করেছিল, আমেরিকা সেই শুল্ক প্রত্যাহারের দাবি করেছিল। তারা বলেছিল যে ভারত যদি এই শুল্ক প্রত্যাহার করে তবেই তারা একটি বাণিজ্য চুক্তি করবে। কিন্তু ভারত যদি তা করে তবে ভারতীয় কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, ভারতীয় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণেই ভারত এখনো তা করেনি, আমেরিকা যতই চাপ দিক না কেন। এরই মধ্যে আমেরিকা একটি নতুন খেলা শুরু করেছে এবং তারা হুমকি দিয়েছে যে সারা বিশ্ব থেকে আমদানি করা ঔষধ পণ্যের উপর 200% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তবে তারা সমগ্র বিশ্বের ঔষধ শিল্পের নাম উল্লেখ করে এই হুমকি দিয়েছে, তবে ভারতের নাম উল্লেখ করেনি। কিন্তু এটির লক্ষ্য যে ভারত, সেটা বুঝতে কারোর অসুবিধা নেই। যত তাড়াতাড়ি সম্ভব ভারতের উপর চাপ প্রয়োগ করে একটি বাণিজ্য চুক্তিতে প্রবেশ করার ষড়যন্ত্র করা হয়েছে। এর কারণ যদি আপনি জিজ্ঞাসা করেন, ট্রাম্পের ভারতের সাথে এত সমস্যা কেন? বন্ধুরা, কোভিডের সময় আমেরিকা সহ সমগ্র বিশ্বে ঔষধ সরবরাহকারী ছিল ভারত। তা সত্ত্বেও ট্রাম্পের লক্ষ্যবস্তুতে ভারতের ঔষধ শিল্প কেন? তাহলে বলি, দেখুন কি হয়েছে, যে ভারতের ঔষধ শিল্প আমেরিকার উপর নির্ভরতার সমার্থক হয়ে উঠেছে, যেখানে আমেরিকাকে তার মোট জেনেরিক ঔষধের 30%-এরও বেশি ভারত থেকে অর্ডার করতে হয়। এবং অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, হার্ট এবং ক্যান্সারের ঔষধের ক্ষেত্রে ভারত আমেরিকার বৃহত্তম ঔষধ সরবরাহকারী। এবং জেনেরিক ঔষধের ক্ষেত্রে কেবল আমেরিকা নয়, ভারত বিশ্বের বৃহত্তম সরবরাহকারী। এবং ভারতের ঔষধ বিশ্বের প্রতিটি কোণে রপ্তানি করা হয়। শুধু তাই নয়,
ভারতের ঔষধ শিল্প বিশ্বের ফার্মাসি হিসেবে পরিচিত। পরিমাণের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ঔষধ উৎপাদনকারী, যেখানে মূল্যের দিক থেকে ভারত 14তম স্থানে। অর্থাৎ এটা স্পষ্ট যে ভারতীয় ঔষধ অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা, যার ফলে ভারত সারা বিশ্বে প্রচুর ঔষধ এবং অন্যান্য পণ্য রপ্তানি করে, যার ভিত্তিতে বিশ্ব চলে। শুধু তাই নয়, আমেরিকায় ঔষধ উৎপাদনে খরচ এত বেশি যে সেখানে জেনেরিক ঔষধের স্থানীয় উৎপাদন খুবই কঠিন। অর্থাৎ আমেরিকার হুমকি থেকে এটা স্পষ্ট যে ভারত যদি নিজেই সিদ্ধান্ত নেয় যে আমরা আমেরিকায় ঔষধ রপ্তানি করব না, তাহলে আমেরিকার কিছুই করার থাকবে না। আর আমেরিকা যদি ফার্মা শিল্পের উপর 200% শুল্ক আরোপ করে, তবুও স্বল্প মেয়াদে ভারত অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, তবে দীর্ঘ মেয়াদে ভারতের কোনো ক্ষতি হবে না। বরং আমেরিকার জনগণ দ্বিগুণ দামে একই ওষুধ কিনতে বাধ্য হবে, কারণ আমেরিকা ভারতীয় ঔষধ এবং ফার্মা পণ্যের উপর নির্ভরতা দূর করতে পারবে না। এছাড়াও তারা তামা শিল্পকে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু করেছে, যার উপর 50% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যেও দেখা যায় আমেরিকার বৈদ্যুতিন যানবাহন শিল্প, নির্মাণ খাত এবং ডেটা সার্ভার প্রযুক্তি তিনটি তামার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু আমেরিকাতে 2020 থেকে 2024 সাল পর্যন্ত তাদের তামা খনির উৎপাদন 18% কমেছে। এমন পরিস্থিতিতে ভারত, চিলি এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলি আমেরিকায় তামা সরবরাহ করে। কিন্তু এখন যখন ট্রাম্প 50% শুল্ক আরোপের কথা বলছেন, তখন ভারত ক্ষতির সম্মুখীন হবে ঠিকই, কিন্তু আমেরিকাকেও বেশি দামে তামা কিনতে হবে, যার কারণে তাদের নিজস্ব ব্যবসার খরচ বাড়বে। অর্থাৎ এটি এমন একটি সিদ্ধান্ত যার ফলে আমরা শান্তিতে ঘুমোতে পারবো না এবং অন্যদেরও শান্তিতে ঘুমোতে দেব না। আমেরিকার পলিসি হচ্ছে এটা। আপাতত যতক্ষণ আমেরিকা হুমকি দিচ্ছে, ততক্ষণ ভারত সরকারের উচিত আমেরিকার উপর নির্ভরতা কমানো, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার ফার্মা কোম্পানিগুলির সাথে চুক্তি করা। আপাতত আমেরিকার এই হুমকিতে ভীত না হয়ে ভারতের উচিত এখনো নিজস্ব শর্তে চুক্তি করা, যাতে বিশ্ব এই বার্তা পায় যে ভারত সকলের সাথে ব্যবসা করবে, কিন্তু নিজস্ব শর্তে। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মত? এক্ষেত্রে ভারতের কি করা উচিত বলে আপনার মনে হয়? নিচে কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।